হ্যালো এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি সবচাইতে যে স্পেশাল যে ডিজিটাল ডিভাইসের যে প্রথম যে বিষয়টা সেটা হইতেছে দেখি এই ডি মর্গানের উপপাদ্য সূত্র প্রমাণ। সেটা দুই চলকেরটা আজকে দেখতে পারবা এবং পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার তিন চলক যে ডি মর্গানের উপপাদ্যের সূত্র যে প্রমাণ সেই ভিডিওটি। আচ্ছা দেখো, এই ডি মর্গানের উপপাদ্য দুই চলক বিশিষ্ট যে উপপাদ্য সূত্র দুটি যে আছে, এই দুটা সূত্র আমাকে কিভাবে আমরা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারি সেটা অতি সহজে আমরা শিখব। প্রথমত আগে আমরা ডি মর্গান বিষয়টা কি সেটা আগে বুঝবো। যখন কোনো একটা দেখো ডি মর্গানের সূত্রের মধ্যে সবচাইতে যে প্রধান বৈশিষ্ট্যটা সেটা হইতেছে, যেমন যদি আমার হোল নটের অর্থাৎ হোল নটের মাঝখানে যদি আমার কি থাকে প্লাস থাকে, যদি এই হোল নটটা আমি ভেঙে ফেলি তাহলে সেখানে প্লাসের পরিবর্তে ইনটু হয়ে যায়। এখানে প্লাস ছিল, যখন এই হোল নটটা আমি তোমার কি ভেঙে ফেলেছি তখন সেটা এখানে প্লাস বাদ দিয়ে কি হয়েছে ইনটু। আবার অনুরূপভাবে যদি আমার এখানে হোল নটের মাঝখানে ইনটু থাকে তাহলে সেটা বাংলায় আমার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ডি মর্গানের একটা প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা এখন দেখো, এই ডি মর্গানের দুটি সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট, আর একটা হচ্ছে এ বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট। তো এই দুটা সূত্র আমরা দেখি কিভাবে প্রমাণ করব। দেখো এখানে আমার প্রথমে দেখতে হবে যে আমার এখানে চলক কয়টা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র এ এবং বি দুটি চলক রয়েছে। তো এই ক্ষেত্রে দুটি চলকের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই 21 ফলো করতে হবে। আর যদি তিন চলক হয় সেই ক্ষেত্রে আমাকে ফলো করতে হয় 421 এই বেজে। এখন আমরা কি করব, এই সত্যক সারণীটা যখন আমরা প্রমাণ করতে যাব এই সূত্র দুটি, তখন আগে দেখতে হবে বা লক্ষ্য করতে হবে মূল চলক কে কে। এখানে দেখতে পাচ্ছি মূল চলক হচ্ছে আমার এ এবং বি, লিখলাম এ এবং বি। এরপর আমরা দেখব, এখন আরেকটা বিষয় বুঝো যে যদি এ যদি কাঁচা আম হয়, কাঁচা যদি আম হয়, এ নট হচ্ছে আমার পাকা আম, তার মানে কাঁচার পরে কিন্তু আম পরবর্তী ধাপ হচ্ছে পেকে যায়। তো এ যদি আমার কাঁচা আম হয়, বিও একটা কাঁচা আম, সেই ক্ষেত্রে এগুলো দেখতে হবে আমাকে এখানে যে এগুলোর বিপরীত কিছু আছে কিনা, অর্থাৎ এর পরবর্তী যে বিষয়টা আছে যেমন এ নট আর বি নট, এই দুটি বিপরীত সংখ্যা আছে কিনা, আছে। এর জন্য আমাকে লিখতে হবে এ নট এবং বি নট। এটা তোমাদের এই দাগ দেখে বুঝতে হবে আমি এ নট বি নট লিখবো কিনা। তো যেহেতু এখানে এ নট বি নট আছে, অতএব আমাকে এখানে এ এবং বি এর পাশাপাশি আমাকে এ নট এবং বি নট লিখতে হবে। তার পরবর্তী যে বিষয়টা দেখো, লক্ষ্য করো, 1 নাম্বার সূত্রে যাও, এখানে হোল নট ছাড়া একবার লিখবো, অর্থাৎ কাঁচা আমটা লিখবো একবার, অর্থাৎ এ প্লাস বি, এবং তারপরে সূত্রের মধ্যে যা যা আছে তাই লিখবো, এ প্লাস বি হোল নট এবং এর পাশে আছে এ নট ইন্টু বি নট। এই হচ্ছে প্রথম সূত্র আমার। ঠিক সেমলি ভাবে আমার এই সূত্রটাও সেমলি ভাবে লিখতে হবে, হোল নট ছাড়া এ বি আর হচ্ছে যা আছে তাই, এ বি হোল নট এবং দেখি এ নট, সরি এখানে প্লাস হবে ইন্টু, যেহেতু বাংলায় প্লাস হবে এ নট প্লাস এই হচ্ছে বি নট। তো এখানকার যে সূত্র আমরা দেখতে পারলাম যে এইভাবে আমাকে কি করতে হবে, সূত্রটা লিখতে হবে। তো আমি আবার বলি, প্রথমে আমি দেখবো যে সংখ্যা কি কি চলক আছে, এ এবং বি আছে লিখছি আমি, তারপরে এ নট বি নট আছে লিখছি, তারপরে এই প্রথম সূত্র থেকে নট ছাড়া লিখবা এ প্লাস বি, তারপরে যে সংখ্যা দুটি আছে ওই সংখ্যা দুটি লিখবা, তারপরে আবার এই পাশে নট ছাড়া লিখবা, তারপরে এ বি, এবং এই পাশে আছে এ বি নট এবং এর পাশে যেহেতু ইনটু আছে বাংলা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এ নট প্লাস বি নট, এভাবে লিখতে হবে। এখন তার পরবর্তী কাজ কি দেখো, আমি কিন্তু বলছিলাম আগেই যে দুই চলক হইলে আমার হবে 21 ফলো করতে হবে, মানে 21। তার মানে প্রথম চলকে দুটি শূন্য দুটি এক, আর দ্বিতীয় চলকে একটা শূন্য একটা 1, অর্থাৎ 1। এখন এ নট মানে কি, এই এ এর বিপরীত, এই এ এর বিপরীত হচ্ছে এ নট, তার মানে 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। আবার বি নট মানে কি, বি এর বিপরীত, তার মানে এখানে 0 আছে 1 হবে, এখানে 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে এবং 1 আছে 0 লিখতে হবে। এইভাবে আমাকে প্রথমত এই দুইটা সংখ্যাকে কি করতে হবে, গড় পূরণ করতে হবে। তো নেক্সট যে বিষয়টা আছে সেটা দেখো, খেয়াল করো, এখানে আছে এ প্লাস বি, দুইটি চলক আছে এ এবং বি, কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস আছে, মানে অর আছে। এখানে এই সংখ্যা এই সংখ্যা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগের সূত্র কি মনে রাখতে হবে, যোগের ক্ষেত্রে যে কোনো একটা মান 1 হলে আমার 1 হয়, তার মানে এখানে একটা মান 1 নাই, তার মানে আমার এখানে কি 0ই হবে, এখানে 1 আছে 1, এখানে 1 আছে এই 1, এখানে 1 আছে এই 1। আর এ বি হোল নট মানে কি, ঠিক এই সংখ্যাটার ঠিক বিপরীত মান, তার মানে এখানে 0 আছে, এখানে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0 লিখতে হবে এখানে। তার পরবর্তী মানটা কি, এ নট ইন্টু বি নট। তো মাঝখানে কি কি চিহ্ন এখানে আছে, আমার এ নট আর বি নট আসছে,
কিন্তু মাঝখানে কি ইনটু, তো ইনটু হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, মাঝখানে কি গুণ, তার মানে দুটো সংখ্যাকে আমার কি করতে হবে, গুণ করতে হবে। আর গুণের ক্ষেত্রে সূত্র কি, জিরো থাকলেই জিরো হবে, সবটির মান যদি ওয়ান থাকে তাহলেই শুধু একমাত্র ওয়ান নামবে। তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে কত, ওয়ান, ওয়ান আর এই যে জিরো আছে তাহলে জিরো হবে, জিরো আছে জিরো হবে, জিরো আছে জিরো হবে। এখন এ আর বি মানে কি, এই এ আর বি কি করতে হবে, এই এ এ বি মাঝখানে কি গুণ, তাহলে জিরো জিরো গুণ করলে কি জিরোই, জিরো ওয়ানে গুণ করলে কি জিরোই, ওয়ান আর জিরো গুণ করলে কত জিরোই, ওয়ান ওয়ান গুণ করলে কত ওয়ান, কারণ যেহেতু দুটার মানে কি আছে ওয়ান আছে। এরপর দেখো লক্ষ্য করে এখানে আছে এ বি হোল নট, এ বি হোল নট মানে কি, এই এ বি সংখ্যাটা কি করতে হবে, বিপরীত মান লিখতে হবে। তার মানে জিরো আছে এই তো ওয়ান, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো লিখতে হবে। আর লাস্ট যে সংখ্যাটা আছে এখানে দেখো এ নট প্লাস বি নট, তো এ নট কোনটা, এই মানটা, বি নট কোনটা, এইটা। তার মানে তৃতীয় কলাম আর চতুর্থ কলাম কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগের ক্ষেত্রে নিয়ম কি, ওয়ান থাকলেই ওয়ান করতে হবে, ওয়ান থাকলেই ওয়ান, ওয়ান আছে এই যে ওয়ান, জিরো জিরো তাহলে কি জিরো। এখন এই সূত্রটা হইলো কি না কেমনে বুঝবো আমি, দেখো আমরা জানি যে এস এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটার মান যদি 10 হয় এটার মান কি হবে 10 হবে। তার মানে দেখো প্রথম সূত্রটা আবার, এই সূত্র সমান সমান এই, অর্থাৎ প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট, অর্থাৎ এইখানে দেখো 1 0 0 0, এখানেও কত 1 0 0 0, অর্থাৎ এই সূত্রটা কি আমার প্রমাণিত, এটা হচ্ছে কি প্রথম সূত্র, প্রথম। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে এ বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট, এটা দেখো 1 1 1 0 1 1 1 0, তার মানে এই সূত্রটাও কি আমার প্রমাণিত। তো এইভাবে তোমাকে কি করতে হবে, এই ডি মর্গানের যে দুই চলক বিশিষ্ট সূত্র প্রমাণ আছে বা উপপাদ্য দুটি প্রমাণ আছে এইভাবে তোমাকে করতে হবে। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছো, এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে।